হে গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। গাইস, তোমরা সবাই কী করছো? আশা করি সকলে ভালো আছো। আমি অনেকই ভালো আছি। আর আজকে যেহেতু হচ্ছে মঙ্গলবার, এখন তো চলছে অমাবস্যা, তার জন্য সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন তো বাজে মাত্র সকাল 7টা বেজেছে। আর আমি অনেক আগে উঠেছি, কারণ স্কুল আছে, স্কুলে এক্সাম চলছে, তার জন্যই আমাকে একটু ঝটপট করে উঠতে হলো। আজকে হচ্ছে মঙ্গলবার, যেহেতু আমার ডিউটি, তুমি সবাই জানো যে আমার কী ডিউটি। আর প্রত্যেকদিনে আমার যে ডিউটি সেটা তো করতেই হবে। আছে, ঠিক আছে। এদিকে যেহেতু দেবী ঠাকুর দিচ্ছি, আর কথাটা হচ্ছে যে এখন তো অমাবস্যা চলছে। সো আই হোপ মানে সবাই ঠাকুর দেও। আমি মানে আমাদের এখানে না সবাই ঠাকুর দেয় না, তার জন্য বলছি যে খেয়ে ঠাকুর দেবো। আমাদের ঘরে ঠাকুর হচ্ছে, পুজো হচ্ছে কি না তোমরা অবশ্যই দেখে নেবে যে আমাদের ঘরে পুজো হচ্ছে কি না। বাট আমি যতটুকু জানি আমাদের ঘরে সবসময় পুজো হয়। আর আমাদের মাসির বাসায় পুজো হয় না, কেননা আমাদের মাসির বাসায় দুর্গা জাগত, তার জন্যই পুজো হয় না। বসন্তীর পূজা তাদের বাসাতে হয়, তার জন্যই আর কি তাদের বাসাতে মানে পুজো দেওয়া হয় না অমাবস্যাতে, যেহেতু আমাদের বাসাতে সবসময়ই হয়। এদিকে তো আমি ফ্যান চালিয়েছি, অনেকে গরম লাগছে তার জন্য। আর আমি এদিকে মুখ টুক সুন্দর করে ধুয়ে এসে গেছি তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করবার জন্য। এদিকে তো বাজে সকাল 7টা, আর এদিকে দেবী ঠাকুর দিচ্ছি, কিন্তু তোমরা নিজেই দেখে নাও। আচ্ছা ঠিক আছে, দেখবি। প্রথমে আমি বলে দিই যে আমি ব্রেকফাস্টে কী খেয়েছি। আমি ব্রেকফাস্টে খেয়েছি অল্পখানি চা, মানে লাল চা, আর 2টো বিস্কুট। আমার ব্রেকফাস্ট এটাই হয়ে গেলো আজকে। আর এদিকে তো দেবীর টিউশন আছে, তার জন্য দেবী আজকে ঝটপট করে স্নান টান করে এসে গেলো আমার মতো, মানে আমি যেরকম স্নান টান করি ঝটপট। আর এদিকে দেবী স্নান টান করে এসে ঠাকুর দিতে পুজো করে ঢুকেছে, পুজোর সব কিছু ঠিক করছে মানে ঘরের মধ্যে। তো তোমরা দেখেই নো কী হচ্ছে কি না। এই দেখো, আমাদের ঘরে ঠাকুর তো চলছে অলরেডি। এদিকে দেবী প্রথমে স্নান করে এসে গেলো, আর ঠাকুরের ঘর মানে সুন্দর করে মুছে টুচে নিল, আর তারপর ঠাকুর দিচ্ছে। আর আমরা যেহেতু মানে যখন অমাবস্যা চলে, তখন আমরা মানে ঠাকুরকে আম, কাঁচা দুধ, শসা আর কাঁঠাল দিই। যেহেতু আজকে দেওয়া হচ্ছে কাঁঠাল দিয়ে, একটি আম দিয়ে, আর এটি হলো আমাদের কাছের আম, আর আম দিয়ে আর কাঁচা দুধ দিয়ে, যেহেতু এটা মানে খেতে হয় মা বলেছিলেন। আর এটা আমরা এমনিই খাই অমাবস্যাতে, আর ঠাকুরকেই পুজো দিয়ে আমরা খাই। তবে জানি না কার কীরকম নিয়ম, আর আমরা তো এরকমই চলি, এরকম মানে নিয়মকানুন সব কিছু মেনে চলা অনেকেই ভালো। তার জন্য আমরা এত কম বয়সে আমরা সবসময় নিয়মকানুন সবসময় মেনে চলি। আর এদিকে তো দেবী ঠাকুরকে দিচ্ছিলো, আর পুরো ফাইনালি মানে পুরো শেষ হয়ে গিয়েছে পুজোটা। আর আচ্ছা ঠিক আছে, এদিকে তো আমার রান্না তো করতে হবে। এদিকে তোমাদের সাথে তো শেয়ার সব কিছু মানে বলতে বলতে তো আমার এদিকে লেট হয়ে যাচ্ছিলো। এদিকে তো প্রণাম করে নিলাম ঠাকুরকে। আর এদিকে দেবী বলছিলো যে ঠিক আছে তুই মানে রান্নাটা বসে আমি একটু অল্প পরে আমি তোকে প্রসাদটা দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, আমি বলে ঠিক আছে, আমি ওকে বলছেন ঠিক আছে তুই সুন্দর করে প্রসাদটা বেড়ে আমাকে ডাক দিস, আমি তরকারিটা একটু বসিয়ে আসি, কেননা লেট হয়ে যাবে তার জন্যই। আর রান্না করতে করতে অনেকই বেলা হয়ে যাবে, যেহেতু আজকে অনেকেই রান্না করতে হবে, অনেক নেই মানে 2-3 জাতিতে রান্না করতে হবে। আর এদিকে ভাবলাম চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। এদিকে তো ঠাকুরকে আজকে অনেকই সুন্দর লাগছিলো, আর যেহেতু দুধ দিয়ে আজকে শিবকে স্নানও করানো হয়ে গেছে। আর এদিকে গুরুদেবকেও দেওয়া হয়েছে, আর বুকের মধ্যেও অল্প কাঁচা দুধ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি রান্না করতে যাই। দেখলো তো আমাদের ঘরে পুজো হয় কি না? আমাদের ঘরে পুজো হয়। সব ঠাকুরকে উপোস থাকা যায়? এটা তো নিজের কর্ম, এটা তো করতেই হবে, এটা তো পুজো না দিলে কি হবে? ঘরে পুজো তো সবসময় দিতে হয়, জানি না কার কীরকম নিয়ম, বাট আমাদের ঘরে পুজো হয়। আচ্ছা, এবার আমি যাই আমার ডিউটিতে। চলো, আমার ডিউটিতে আছে কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমার ডিউটিতে আজকে আছে ফার্স্ট পনির। চলো, মানে অন্য কিছু আছে, মানে পনিরটা আমার তো ফেভারিট, তার জন্য আর কি পনিরটা আমি আমার মুখের থেকেই বলে দিলাম, অল্প তোমাদের সাথে শেয়ার করে নিই। আচ্ছা যাকে যার যেরকম। আচ্ছা, এদিকে আমি রান্না করবো টেমুটু দিয়ে, আলু দিয়ে, মানে নিরামিষের মধ্যে একটু মানে কালি জিরে দিয়ে, সম্বাস দিয়ে, পাঁচফোড়ন দিয়ে। এদিকে একটু মানে কেরালা ভাজাটা করে নেবো। কেরালা যায় না, এখন তো দিন তো প্রায় চলেই গিয়েছিলো, আর যায় না কে একদম মানে একজন কাউকে এসে বলেন যে রাখবে এমনি, তার জন্য মা রেখে দিলেন সবজিগুলো। আর এদিকে দেবী আমাকে প্রসাদ দিচ্ছিলো, আর প্রসাদটা খাওয়া দাওয়া করে আমি আবার যেতে হবে আমার রান্না করে, যেহেতু আমি কেরালাটা বসিয়ে এসেছিলাম। আর এদিকে মা বলেছিলেন যে মানে ঠাকুরের মানে যেহেতু মানে নিয়ম টারুন মানে এসব মানে মা ডিসকাস করেছিলেন আমাদের সাথে। আর মানে আমাদের ওইখানে না অনেকেই মানে কমই পুজো দেয়, সব মানুষে মানে সবসময় পুজোটা দেয় না, বাট জানি না কেন দেয় না, আমাদের এখানে সবসময় পুজো হয়। কেন ঠাকুরকে কি উপোস রাখা যায়?
আমি নিজে তো খাচ্ছি, সত্যি না গাইস, আমি নিজে যখন খাচ্ছি ঠাকুরকে কেন খাওয়াবো না? সবাই বলেন নাকি যে পৃথিবী না, মানে পৃথিবী নাকি অশুদ্ধ হয়ে যাবে, বাট আমার মা বলেছেন যে পৃথিবী নাকি কখনো অশুদ্ধ হয় না, পৃথিবী সবসময় শুদ্ধই থাকে। হ্যাঁ, একটি স্তর আছে সেইটি বোধহয় হয়তো অশুদ্ধ থাকে, বাট এটা না যে পুরো পৃথিবীটাই মানে পুরো অশুদ্ধ হয়ে যাবে। মানুষ না এখনও অনেকেই বোকা রয়ে গেছে, সত্যি যেটা আমার মা যেটা বলেছেন আমি সেটাই বলছি। আমার জানা মতো পৃথিবী কখনো অশুদ্ধ হয় না। আচ্ছা ঠিক আছে, যার যেরকম নেম এরকম তো পালন করতে হবে। আমার বেশি কথাটা মানে না বলাইটাই মানে একটু ভালো হবে, বাট আমার মা যেটা শিক্ষা দিয়েছে সেটি তো আমি বলতে হবে। আচ্ছা, এদিকে তো আমি আলু ভাজাটাই না দিয়ে দিলাম, আর দেবীকে বললাম যে আমাকে পনিরের ডিব্বাটা একটু খুলে দিয়ে দে। দেবী আমাকে পনিরের ডিব্বাটা খুলে দিয়ে দিল, আর এবার আমি বসিয়ে দিই, মানে বসিয়ে দেবো কি, এই তো পাঁচফোড়ন দেবো, মানে কালি জিরে দেবো আর বসিয়ে দেবো তরকারিটা। আজকে রান্না করছি মানে পনিরটা পুরো ভাজা না করেই, মানে এরকম রান্না করেছিলেন মা, একবার দেখেছিলাম, তার জন্য আমি এবার রান্না করছি। এদিকে এইরকম না রান্না করে অনেকে স্বাদ হয়, তার জন্য আমি আজকে পনিরটা পুরো ভাজা করিনি। আর আজকে তো আমার খাওয়াটা স্পেশালি খুব স্বাদ হবে, সত্যি আমার না পনির খেতে অনেক ভীষণ ভালো লাগে। এদিকে আমি বাটির মধ্যে মানে আগলে রাখছি, কারণ আমার দুপুরে এসে তো খেতে হবে, তার জন্য দুপুরের জন্য আগলে রাখছি। আর এই দেখো আমি আমার জন্য জলের বোতলটা নিলাম, এটি না নিলে আমার চলবে না সত্যি, মানে ডিউটি করে করে না আমার জলটা প্রসন্ন প্রায়, তার জন্যই ভাবলাম যে খেয়ে নেই, মানে নিয়ে নেই। আর এই দেখো আমার কাছে কি আছে, আমার স্টুডেন্ট দিয়েছিল, এটি কি বলে তো, আমরা এটিকে তো বুবি বলি, আই থিঙ্ক তোমরা এটা কি বুবি বলো নাকি জানি না। এটি না আমার স্টুডেন্ট দিয়েছিল কালকে, যে মিস খাবে নাকি। হ্যাঁ আমি নিয়ে নিলাম, বাট এখনও ব্যাগের মধ্যে রয়ে গেছে। আচ্ছা যাই হোক, ব্যাগটা লাগিয়ে নিলাম, এবার ঝটপট করে একটু ক্রিমটা মেখে নিই। ক্রিম না মাখলে আমার কি হবে এত গরমের মধ্যে, তার জন্য একটু ক্রিমটা মেখে নিই। আর আচ্ছা ঠিক আছে, এবার ক্রিমটা মেখে মানে লাগিয়ে দিই, নিলে অনেকে লেট হয়ে যাবে, অলরেডি 9টা 10 বেজেই গিয়েছে। আর মা বললেন যে একটু তাড়াতাড়ি করে নেয়, বাট কী করবো, স্নান করতে করতেই অনেক লেট হয়ে গিয়েছিলো। আর যেহেতু আজকে দেবী ঠাকুর দিয়েছে, দেবী আমার প্রত্যেক দিনই ঠাকুর দিই, এইরকম না যে আজকে ঠাকুর দিয়েছি, দেবী প্রত্যেক দিনই দিই, আমি মানে মাঝে মধ্যে দিই সেটাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আবার ক্রিমটা মেখে নিই, নিলাম গালটা অনেকে ঘেমে যাবে। সত্যি কথা বলবো, আমি না আজকে পনির খেয়ে অনেক স্বাদ পেয়েছি। এরকম তোমরা রান্না করে দেখবে যে কার কার মানে ভালো লাগে, আমার তো এরকম রান্না করে খেতে অনেকই ভালো লাগে। এদিকে দেবী কলেজ যাচ্ছিলো, বললাম যে লাগাবি নাকি, ও বলছিল যে না লাগাবো না, আমি অলরেডি লাগানো হয়ে গেছে, তুই লাগিয়ে নে। আচ্ছা গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে যে কে কে মানে পুজো দাও অমাবস্যাতে, যে মানে পূজা কারা কারা দাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নিজে পেট ফুলে খাওয়া দাওয়া করে যাচ্ছি, আর ঠাকুরকে দেবো না, এটা তো ইম্পসিবল জিনিস। আচ্ছা গাইস, আজকে ভিডিওতে অতটুকু রয়ে গেলো। আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। টাটা গাইস, লাভ ইউ অল। আমি ঝটপট চলছি, লেট হয়ে যাবে। টাটা গাইস, লাভ ইউ অল।